السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين والطاهرين وأهل بيته أجمعين. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وفي موضع آخر: بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সম্মানীয় হাজিরান মজলিস, আমাদের পবিত্র রুটিন মোতাবেক হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফাতিহা উপলক্ষে আমরা সকলে এখানে সমবেত হয়েছি এক আলোচনা এবং পবিত্র আহলে বাইত পাকের জিকির এবং ফজিলত বর্ণনা অধ্যায় আমরা কিছু শুনব। এই অল্প সময়ের জন্য আমাদের এই আলোচনা আলহামদুলিল্লাহ আসুন আমরা সকলে মিলে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের উপর একবার মহব্বতের সাথে আমার হুজুর এবং হুজুরের ঘরানা পাকের উপর দরুদ শরীফ পাঠ করুন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়িনা শাফিঈনা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا غوث الأعظم وولده سيدنا مرشدنا المكرم. আজ এই পবিত্র মাহ শাবানুল মুআজ্জম চাঁদের 6 তারিখ উপলক্ষে আমাদের নিয়াজ ও ফাতিহায় হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যেমন প্রতি চাঁদে আপনারা পালন করেন এবং আমার আলোচনা করার একটা সময় থাকে, বিশেষ করে ওলি আউলিয়া বুজুর্গানে দিন আহলে বাইত পাকের শানে। তো সেই জন্য আজ আমরা এই পবিত্র চাঁদ পাকে আহলে বাইত পাকের ফজিলত ও ফাজাইল, মর্যাদা ও মর্তবা এবং এই চাঁদ পাকের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বয়ান ইনশাআল্লাহ প্রতি মাসের ন্যায় আজও হবে। আমরা সর্বপ্রথম মুসলমান মুমিন এবং আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমরা হুজুর পাকের ঘরানা আহলে বাইত ইজাম হুজুর শাহনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক এবং হুজুর পাকের আলা আওলাদ আমার পীরানে তরিকত মুর্শিদ পাক 4 নম্বর দরবার শরীফ হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুম আলী আল কাদরি আল বাগদাদি মুর্শিদ পাক আমার এবং যারা চিশতিয়া ঘরানা মানেন
হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি হুসেইনি এবং ওনার চিশতিয়া ঘরানার যারা ইরানি তরিকত, এবং বর্তমান যিনি আছেন বাসাপাড়ার দরবারে হযরত শাহ আবুল হাসনাত সাহাব চিশতি মাদ্দাজিল্লাহ আলী। তো সকলে আমাদের বিশ্বাস আকীদা যে আহলে বাইত পাকের মেনে চলা, ওনাদের প্রতি মহব্বত করা উম্মতে রসুল, উম্মতে নবীর জন্য, অর্থাৎ উম্মতে মুসলিমার জন্য ফরজ। সেটা আমাদের কাদরিয়া দরবার শরীফ, আমাদের হুজুর পাকগণ একটা মানেন, এবং চিশতিয়া ঘরানার দরবার শরীফ, সেখানেও একই ঈমান ও আকীদা মানা হয়। সুতরাং এটা আমরা সকলে মিলে যে আহলে বাইত পাকের গোলামি করব, আমরা কাদরিয়া হই বা চিশতিয়া হই, আমাদের মেন শিক্ষা তালিম যা আমরা মুর্শিদের কাছ থেকে পেয়েছি এবং পাচ্ছি, সেটা হচ্ছে মুসলমান হওয়ার সাথে সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন কিতাব পাঠ করার সাথে সাথে আমাদের আহলে বাইত পাকের দামন ধরা জরুরি। আহলে বাইত পাক যদি আমরা ছেড়ে দিই এবং মাওলা পাঞ্জাতন পাকের যদি আমরা না চিনি, না জানি, বা জেনেও যদি গাফলতি করে, তাহলে সে যত বড় দরের কেউ হোক না কেন, আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, এমনকি সে পীরি দরবার হোক, সেখানে কিন্তু কোনো ফায়েজ নেই বা তারা কোনো হেদায়েতের উপরে নেই। এটা একেবারে চিরসত্য কথা। তো আজ এই মাসেই হযরতে মাওলায়ে কায়নাত পাকের জিগারপাড়া মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম পাক, আমার দয়ার নবী পাকের নূরে নজর, খুনে রসুল এবং খাতুনে কিয়ামত পাকের লখতে জিগার হযরত মাওলা ইমাম হোসেন পাকের বিলাদত শরীফ, হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালাম পাকের বিলাদত, এবং হযরতে জাইনুল আবেদিন পাকেরও বিলাদত শরীফ যা আমরা কিতাবে পাই। তো এই মোতাবাররাত মাস, এ অত্যাধিক ফাইজিয়া মাস, এবং এটা আমরা যেটা জানি যে এই মাসে ভাগ্য লেখা হয়, কোন মানুষ কতদিন বাঁচবে, কতদিন হায়াত পাবে, কবে মারা যাবে, কত রুজি করবে, কত তার রোজগার হবে, যাবতীয় তার এই মাসে বাজেট পেশ হয় আল্লাহর দরবারে। তো এই মাসে সেই জন্য দয়ার নবী পাক খুবই রোজা রাখতেন, ইবাদত করতেন। বিশেষ করে আমাদের রোজা ও নামাজ, ইবাদত, নফল নামাজ, এটা রমজান শরীফের প্রিপারেশন নেওয়ার মাস। তার সাথে আমরা কত বড় সৌভাগ্যবান যে সেই নামাজ, রোজা প্রিপারেশন নেওয়ার সাথে সাথে এই মাসে আমরা যে আহলে বাইত পাকের চর্চা করছি, পাঞ্জাতন পাকের যে চর্চা করছি, হযরতে রাসূল পাকের আওলাদ পাক আলাইহিস সালাম যারা নাজাতের তরি, তাদের যে চর্চা করছি নামাজ, রোজার সাথে সাথে তাসবিহ তাহলিলের সাথে সাথে, এটা সত্যি বড়ই সৌভাগ্যের বিষয়। এটা সোনায় সোহাগা বলতে পারেন যে আমাদের ইবাদতের সাথে সাথে আমরা যে মহব্বতে পাঞ্জাতন পাক পেশ করছি এবং এই যে ছোট ছোট মজলিস আমরা মানাচ্ছি, এটা আমাদের জন্য এক চূড়ান্ত সৌভাগ্য এবং আমাদের কিয়ামতের নাজাতের ওসিলা। যে আজ
বরকতপূর্ণ মাসেও আমরা সেই পবিত্র বরকতের ধারা বজায় রেখেছি এবং আমরা সেই জিকির ও আজকার ওনাদের পবিত্র তজকিরা আমরা লিপ্ত রয়েছি। আলহামদুলিল্লাহ, এটা বড় সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যবানদেরই আল্লাহ রাব্বুল আলামিন এটা নসিব দান করেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই মাসে যে ভাগ্যলিপি লেখা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমা, করুণা, দয়া যে আমাদেরও ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই পবিত্র মাসে আহলে বায়ত পাকের জিকির করব, এটা আল্লাহর কাছ থেকেই আমরা লিখে এনেছি বা আমাদের লিখে দিয়েছেন। কত বড় সৌভাগ্যের বিষয়! যদি এটা না লেখা হতো তাহলে কিন্তু এর অংশীদার আমরা হতে পারতাম না যে এই মোতাবারক মাসে। আপনি দেখুন, আরো অনেকে, প্রচুর মুসলমান রয়েছে, কারা এই মাসে জিকির করছে। হ্যাঁ, এই কিছুদিন আগে হযরত মাওলানা ইমাম হোসেন পাক এবং আহলে বায়ত পাকের যে প্রসেশন বেরোলো, যে জুলুস পাক বেরোলো মাওলানা ইমাম হোসেন পাকের শানে, সবাই কি আর হাজির হয়েছে সেখানে? সবাই হাজির হয়নি। কারা হাজির হলো? তারাই, যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত লিখেছেন, তারাই হাজির হয়েছে। তা সুতরাং এই নিয়ামত, আরে কেমন নিয়ামত! আপনার সেইগুলোই আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে পবিত্র হাদিস শরীফের আলোকে। এবং সর্বপ্রথম কোরআনের দুটো একটা আয়াত শরীফ আমি পড়ি, যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের উপরে যে পবিত্র কোরআন শরীফ নাযিল করেছেন, সেই কোরআন শরীফের মধ্যে কয়েকটি আয়াত একেবারে খাস আহলে বায়ত পাকের শানে পরিষ্কার ভাবে লিপিবদ্ধ আছে। বহু আয়াত আছে, কিন্তু কয়েকটি আয়াত একদম ক্লিয়ারলি সেখানে আহলে বায়তের জিকির আল্লাহ পাক করে দিয়েছেন। যেমন আপনার সূরা আলী ইমরানের আয়াতে মুবাহালা আছে, তারপরে সূরা আহজাবে আয়াতে তাতহীর আছে, যেখানে আহলে বায়ত উল্লেখই আছে। তারপরে সূরাতুশ শুরা আয়াতে মাওয়াদ্দাত আছে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে এই সমস্ত আয়াত পাক আমাদেরকে চিৎকার করে করে একটাই আমাদের শিক্ষা দেয় যে আহলে বায়ত পাকের দামন ছাড়া আমাদের কোথাও নাজাত নেই, এবং এনাদের মহব্বত আমাদের জন্য ফরজ এবং জরুরি একান্তভাবে। আজ দেখুন, মাদ্রাসা বহু আছে, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু মাদ্রাসার যে তালিম, সেই তালিমের পূর্ণাঙ্গ ভাবে আহলে বায়ত পাকের শান ক্লিয়ারলি বোঝানো হয় না, বলা হয় না। এবং আমি নিজে পড়েই বলছি যে পাশ করার পরে যখন আমি আমার মুর্শিদ পাকের দরবারে, 4 নম্বর হুজুরের দরবারে এলাম, তখন আহলে বায়ত পাকের শান, মান, মর্যাদা আমার মুর্শিদ পাকের কাছ থেকেই পেলাম। এবং আহলে বায়ত পাক যে ইসলামের মেন, সারা দুনিয়ার যে বুনিয়াদ, সমগ্র বিশ্ব যে রচনা হয়েছে তার যে আসল, এবং এনাদের ওসিলায় যে সবকিছু হয়েছে, সেটা আমরা আস্তে আস্তে খানকা শরীফে মুর্শিদ পাকদের কদম পাকের সাথে খিদমতে থাকা, ওঠা বসাতে আমরা জানতে পারলাম। আপনারাও তাই, যে যখন আপনারা আপনাদের দরবারে মুর্শিদের কাছে যান, ওই যে তাজকিরা, ওই যে ওঠা বসা, ওই যে আলোচনা, এই আলোচনাটাই আপনাদের এই আহলে বায়তের দিকে টেনে নিয়ে এসেছে। যদি আপনারা না যেতেন, যদি আপনারা না ওঠা বসা করতেন, যদি আপনারা মুর্শিদের দামন না ধরতেন, তাহলে কিন্তু এই নিয়ামত আপনারা পেতেন না। তাহলে সুতরাং কাদরিয়া হোক, চিশতিয়া হোক, 4 তরিকা যে কেউ হোক, একমাত্র সেই তরিকাওয়ালা যদি আহলে বায়ত পাক মানে, তাহলে তার মুরিদানরা অবশ্যই মানবে। যদি তারা না মানেন, তাহলে তার মুরিদানরা কিন্তু আহলে বায়ত পাকের নিয়ামত পাবে না। তাহলে আজ আমরা দেখতে পাই যে আহলে বায়তের যে শান, মান, মর্যাদা আমরা কোথায় থেকে জানতে পারবো? খানকা শরীফ থেকেই জানতে পারবো। আমাদের পীরানা তরিকাত মুর্শিদে পাক, এনাদের কাছ থেকেই আমরা জানতে পারবো যে আহলে বায়ত পাক কি। কিছু পরে ইনশাআল্লাহ আলোচনা করব হুজুর শাহ সাহেব বাগদাদ,
হুজুর গৌস পাকের কথা, হযরত খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। তো এই যে আয়াত পাকগুলো যে নাজিল হয়েছে, এই নাজিল হওয়া আয়াত পাক যদি আলোচনা করা যায় তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে আয়াত পাকগুলো শুনিয়ে দিয়ে আমি হাদিস পাকের দিকে কিছু যাব, যে কেন আজ বিশেষ করে কিছু মানুষ তারা বলে যে হাদিসে আছে, এই জিনিস হাদিসে আছে, ওই জিনিস হাদিসে আছে। তোমরা যে নজর, নিয়াজ, ফাতিহা, শিরনি, মিলাদ, চাদর, ফুল ইত্যাদি মানাও, কিয়াম, মিলাদ হাদিসে আছে, হাদিস। তো ইনশাআল্লাহ আমরা যে আহলে বায়াত পাক মানি, কোরআনে তো আছেই, তার সাথে সাথে আমার দয়ার নবী কিভাবে উম্মতকে তালিম দিয়ে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন, সেগুলো কতটা হাদিসে আছে সেইগুলো ইনশাআল্লাহ আজ আমরা সংক্ষিপ্ত আকারে দেখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমার মুর্শিদের দয়া, করুণা, মেহেরবানি, ওনার নিগাহ পাক হলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত ভাবে আকারে তুলে ধরার চেষ্টা করব। যে দেখেন আয়াত, ফাকুল তাআলা নাদউ আবনানা ওয়া আবনাআকুম নিসাআনা নিসাআকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব আপনি বলে দেন যে তোমরা চলে এসো, আমি আসছি, তোমরা এসো। আমি আমার পুত্রকে ডাকি, আমার মহিলাকে ডাকি, আমার নফস ও জানকে ডাকি, তারপর মুবায়ালা করব, আয়াতে মুবায়ালা। তো তখন আল্লাহ নবী কি করলেন? দাআ রাসূলুল্লাহ আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান فقال اللهم اولاي اهل بيت। যখন এই আয়াতটি নাযিল হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার নবী কি করলেন? হযরত মাওলা আলী মুশকিল কুশা পাককে ডাকলেন, হযরত খাতুনে কিয়ামত পাককে ডাকলেন, হযরত মাওলা ইমামে হাসান পাক, মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাম পাককে ডাকলেন এবং ডেকে বলছেন, আল্লাহুম্মা আউলাই আহলি, এ আল্লাহ এনারাই আমার আহল, আমার আহলে বায়াত, আমার পরিবার, আমার খানদান পাক, আমার আসল। তাহলে আহল মানে পরিবার। তো আল্লাহ নবী পাকের পরিবার, ওনার স্ত্রী পরিবার বর্গ যারা সমস্ত ঘরের মধ্যে থাকে তাদেরকে আহল বা পরিবার বলা হয় বা আহলে বায়াত বলা হয়। তাই এনারা ও আহলে বায়াত, ওনারাও আহলে বায়াত। দেখা যাচ্ছে যে সকলে আহলে বায়াত যারা ঘরে বসবাস করেন, আহলে বায়াত ঘর বানা ঘরের মধ্যে, কিন্তু এনারা যে আহলে বায়াত, ওনারা আহলে বায়াত, এই দুটোর মধ্যে তফাৎ এই যে হযরত মাওলা ইমাম হাসান হোসেন পাক, খাতুনে জান্নাত ও মাওলা আলী মুশকিল কুশা পাক, এনাদের যে আহলে বায়াত বলা হয়, এনারা হচ্ছেন খাস আহলে বায়াত। এনারা যে আহলে বায়াতের দামন ধরার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, এনারাই হচ্ছেন সেই আহলে বায়াত। আর সব ওনারা আম আহলে বায়াত, ঘরানা আহলে বায়াত। কিন্তু আল্লাহ নবী পাকের যে খানদান, যে ওনার খাস আহলে বায়াত, এই পাঞ্জাতনে পাক। যার উদাহরণ দেখেন যে আয়াতে সূরা আহজাবের মধ্যে বলা আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বায়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে আহলে বায়াত পাককে পাক ও পবিত্র করে রাখবেন, কোন দূষিত, কোন নাজিস ও রিজস, নোংরা, গুনাহ, কোন পাপ, কোন শিরক ও কুফর ওনাদের কাছে যেন না আসতে পারে, পাক ও পবিত্র করে রাখবেন। যখন এই আয়াত শরীফটি নাজিল হলো, কিতাব বলছে তাফসীরের মধ্যে নাযালাত ফি খামসাতিন, এই আয়াত শরীফ 5 জনের বিষয় নাজিল হয়েছে। কারা? ফি রাসূলিল্লাহ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন। এই আয়াত শরীফ নাজিল হয়েছে খাস রাসূল পাক, মাওলা আলী মুশকিল কুশা পাক এবং হযরত খাতুনে জান্নাত হযরত ইমামে হাসান, হযরত ইমামে হোসেন পাক আলাইহিস সালাম। এই 5 জন রাসূল, মাওলা আলী, ফাতিমা, হাসান ও হোসেন আলাইহিস সালাম, এই 5 জন, 5 পাঞ্জাতন পাকের উপরেই এই আয়াত নাজিল হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখানে আহলাল বায়াত উল্লেখ আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আহলে বায়াতের খাস হচ্ছেন এনারা, আহলে বায়াত পাক খাস, যাদের পাক ও পবিত্র করার মাকসাদ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আহলে বায়াত বলতে এবারে আমরা কাদের বলবো? পাঞ্জাতন পাককে বুঝবো। এইবারে আসুন
عن أم سلمى أن رسول الله صلى الله عليه وسلم جمع فاطمة وحسنا وحسينا ثم أدخلهم تحت صوبه ثم قال اللهم هؤلاء أهل بيتي حضرت أم سلمى থেকে রওয়ায়াত উনি বলছেন যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে ওয়াসাল্লাম তিনি কি করলেন হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক ফাতেমা হাসান হোসেন আলাইহিমুস সালাম এনাদেরকে জমা করলেন এবং তারপরে নিজের চাদর পাকের মধ্যে দাখিল করে নিলেন এবং বললেন আল্লাহুম্মা হাদায় আহলে বাইতি এ আল্লাহ এনারাই হচ্ছেন আমার আহলে বাইত সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের তাফসীর প্র্যাকটিক্যাল কে করিয়ে দেখাচ্ছেন আমাদের রাসূল যার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই রাসূল পাক প্র্যাকটিক্যাল তাফসীর করে দেখাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এসব এই কোরআনের আয়াতের যে তাফসীর এই হাদিস তাফসীর যেটা এসেছে তাফসীর বিল হাদিস এটা কোন মৌলভী করেনি, কোন আলেম মাওলানা মুফতি মাদ্রাসা করেনি, স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি তাফসীর করে এবং প্র্যাকটিক্যাল ধরে ধরে দেখিয়ে দিলেন উম্মতকে দেখিয়ে দিলেন কে যে এনারা আমার খাস আহলে বাইত সুবহানাল্লাহ। কে আলী ফাতেমা হাসান হোসেন চারজন আর রাসূল পাক নিজে আছেন ঘরের মালিক, পাঁচজন খাস পাঞ্জাতনে পাক। তো এইবার আপনি চিন্তা করুন যে খাস আহলে বাইতের মধ্যে 1,24,000 সাহাবায়ে কেরাম কিতাবে লেখা আছে, তাদের সংখ্যাটা কম বেশ হতে পারে, সাহাবা তারা কিন্তু আহলে বাইত নয়, আওলাদে রাসূল না, নবীর ঘরানা নয়। তো সেহেতু আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক যাদের আহলে বাইত পাক করে আমাদের দেখিয়ে দিয়েছেন, উম্মতের উপরে এবারে জরুরি ওয়াজিব তারা যেন ওনাদেরই দামন ধরে চলে, সুবহানাল্লাহ। এর বাইরে নাজাত নেই। কেন? এবারে অন্য হাদিস শরীফের মধ্যে আমরা পাই দয়ার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক বলছেন মাসালু আহলে বাইতি কা সাফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা কার, যে শোনো তোমরা যদি নাজাত চাও, তোমাদের নাজাতের যদি দরকার হয়, তাহলে আমি তোমাদের সেই নাজাতের কশতি বা নাজাতের জায়গা বলে দিচ্ছি, আমি রাসূল বলে দিচ্ছি, অন্যান্য কোন মোল্লা মৌলবীর বলে দেওয়া নাই। স্বয়ং হুজুর আমাদের পরিষ্কার বলে যাচ্ছেন যে আমার আহলে বাইতের উদাহরণ, আমার আহলে বাইতের মিসাল হযরত নূহ নবী আলাইহিস সালামের কশতির মতো। সেই যুগে যারা নূহ নবী আলাইহিস সালামের কশতিতে সওয়ার হয়েছিল তারাই তো নাজাত পেয়েছিল, যারা সওয়ার হয়নি তারা ওই দুর্যোগে মহাপ্লাবনে এমনই কোন এক ছেলে বলল যে আমি তো পাহাড়ের উপরে উঠে কোরআনে আমি ওই পাহাড়ের উপরে উঠে আমার জীবন রক্ষা করব, কিন্তু সে পাহাড় ডুবে গেল, ও ডুবে মারা গেল। তাহলে তারা নাজাত পেল যারা ওই নৌকায় উঠেছিল। এমনকি তাফসীরের মধ্যে এসেছে সব জোড়া জোড়া প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন হযরত নূহকে এদেরকেও তুলে নাও, সব জোড়া জোড়া প্রাণীদেরকে তুলে নাও। সেই প্রাণী আপনার ওই নাজাতের তরিতে উঠলো, তারা নাজাত পেয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে হযরতে নূহ নবী আলাইহিস সালামের কশতিতে মানুষ, আল্লাহর মাখলুক সকলে যারা উঠেছিল তারাই নাজাত পেয়েছে। তো তাহলে সেম এইবার আল্লাহর নবী বলে যাচ্ছেন ওই নূহ নবীর কশতির মতো আমার আহলে বাইত, এখানেও যারা সওয়ার হবে তারাও নাজাত পাবে, সুবহানাল্লাহ। তাহলে এইবার আপনি আসুন যে একটা উদাহরণ দিই যেটা কোরআন শরীফের উপরে, যে নূহ নবী আলাইহিস সালামের নৌকায় জন্তু জানোয়ার পশু পাখি প্রাণীরা তারাও উঠেছিল, তারাও নাজাত পেয়ে গিয়েছে। তাহলে আজ আমরা যারা আহলে বাইত মানি এবং আহলে বাইতের দরবার ভুক্ত, আমাদের পীরানে তরিকত মুর্শিদ পাকের কদমের সাথে আমরা যুক্ত, সে কাদরি হই, চিশতি হই,
যে কেউ আমরা হই না কেন, আমরা যখন মুসলমান হই আহলে বায়াতকে মানবো। আর আহলে বায়াত আজ আপনারা পৃথিবীর বুকে দেখুন, খালি মুসলমান নয়, কত আমরা যাদেরকে অন্য ধর্মাবলম্বী বলি, বিশেষ করে কত হিন্দু ভাই বোনেরা পর্যন্ত ইমাম আহলে বায়াত পাকের উপরে আজকাল ফেদা হয়ে যাচ্ছে, তাদেরও দেখো। তাহলে এনারা খালি মুসলমানের জন্য নয়, এনারা সারা কুল কায়নাতের জন্য নাজাতের তরি। আল্লাহ নবী বলেছেন যারা এতে দাখিল হবে, যারা উঠবে। তাহলে এইবার আপনারা, বিশেষ করে আমি মুসলমানের কথা বলি, যে আপনারা শুনে থাকবেন যে সূরা কাহাফের মধ্যে বলা আছে যে সেই কাহাফবাসীদের যারা সঙ্গী হয়েছিল তাদের সাথে একটা কুকুরও ছিল। সেই কুকুর গিয়ে আপনার তাদের সাথে ওই গুহার মুখে সঙ্গী হয়েছিল এবং সে আর বাড়ি ফিরে আসেনি, ওখানেই শুয়ে পড়ে এবং আপনার ওদের মধ্যেই থেকে যায়। কিয়ামতের দিন তাফসীরে এসেছে যে ওরাও জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। তাহলে একটা কুকুর যদি কিছু নেক বান্দার সঙ্গী হয়ে যায়, তাহলে কোরআন আর তাফসীর আমরা দেখতে পাচ্ছি সেই নেক বান্দার সাথে ওই কুকুরটাও জান্নাতে চলে যাবে। তাহলে এইবারে আপনি বলুন সে নেক বান্দা কারা ছিল? ওই যুগের সাধারণ মানুষ, তারা কিন্তু কোন নবীর খানদান নয়, সাধারণ মানুষ আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন, তারাই ছিলেন আল্লাহর পেয়ারা বান্দা, ওলি আল্লাহ ধরে নেন, ওলি আল্লাহ ছিলেন। তো তাদের সঙ্গী হয়ে যদি একটা কুকুর জান্নাতি হতে পারে, তাহলে আজ আমি খালি মুসলমানের কথা বলছি যে এই মুসলমান কম, এই মুসলমান জাত, আমরা রাসূল পাকের দরবারের যদি গোলাম হই, ওনার আহলে বাইত পাকের যদি গোলাম হয়ে যায়, এনার যদি ভক্তি ও আশিকানদের মধ্যে নিজেদেরকে সঁপে দিই, বিলীন করে দিই, তাহলে যদি একটা কুত্তা পূর্ব জামানার ওলি আল্লাহ সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা মানুষও এনাদের গোলামি করে কেন জান্নাতে যেতে পারবো? এটা সোজা হিসেব। আর এবং হুজুর বলছেন আমার মাসাল আহলে বাইত কা সাফিনাতুন, আমার আহলে বাইত নাজাতের কাশতি, মান রাকিবাহা নাজা। এ মান মানে যে কেউ, এনিওয়ান, যে কেউ। তো যে কেউ যখন ওতে সওয়ার হবে, হুজুর গ্যারান্টি কি সে নাজাত পেয়ে যাবে। আর এখানে দুটো জিনিস বোঝার আছে। প্রথম, যে সেখানে নূহ নবী প্লাবনের সময় নৌকা ভেসেছিল, সকলে যারা যারা ছুটে ছুটে গিয়ে তাতে উঠেছে বা প্লাবনের আগে উঠেছে, এইবার নৌকা ভাসছে। কিন্তু আপনারা বলতে পারেন যে এখানে নৌকা রূপ কই, নৌকা তো দেখছি না, নৌকার সাথে তসবি দেওয়া হয়েছে, তাহলে সে নৌকা কই যাতে আমরা উঠবো? হ্যাঁ, এর উত্তর হচ্ছে এই, সেখানে নৌকা, আর এখানে নৌকা নয়, এখানে আহলে বাইত পাকের যে আলোচনা হয় যে জায়গা, আর বুঝে নেন যে খানকা, সেই খানকায় যারা যারা আসা যাওয়া করবে, সেইটাই হচ্ছে নাজাতের তরি। সেই খানকায় আপনাদেরকে আসতে হবে, সেই খানকায় আসা যাওয়া করতে হবে, সেই মুর্শিদ, সেই আল্লাহ পাকের ঘরানা, নবী পাকের ঘরানা, আল্লাহ রসুলের পাকের ঘরানা দামন ধরে থাকতে হবে আহলে বাইত পাকের। তাহলে ওই নাজাতের তৈরি নূহ আলাইহিস সালামের কাশতিতে ওঠার সমতুল্য হবে। আর এই জিনিসটা আপনি অন্য কোথাও পাবেন না, না মসজিদে পাবেন না, আপনি কোন মাদ্রাসায় পাবেন। এই জিনিসটা স্পেশাল আহলে বাইত পাকের শিক্ষা দেওয়া স্থান, সেটা হচ্ছে খানকা শরীফ। আজ আমার মুর্শিদ আপনারা জানেন মেদিনীপুর কলকাতা 4 নম্বর দরবার শরীফ, খাস খাঁটি আহলে বাইত পাকের খানদান, সেখানে এই আহলে বাইত পাকের তালিম পাক দেওয়া হয়। আজ এতদিন আমি জানতাম না, এবারে জানলাম। আপনার মুর্শিদ চিশতিয়া ঘরানা হযরত আবুল হাসনাত সাহেব কিবলা, ওনার যে মিশন আহলে বাইত পাঞ্জাতন পাক, এবং উনি খুবই
আমার হুজুর মুর্শিদ 4 নম্বর দরবার পাকের মহব্বত করেন। দুই একবার কথা আলোচনা হয়েছে, খুব আশিক বুজুর্গ মুরব্বী। তো এইরকম ঘরানা যারা যারা পেয়েছে, এই নয় যে সবাইকে কাদরিয়াতে আসতে হবে, এই নয় যে সবাইকে চিশতিয়ায় যেতে হবে, না, বারহাক মুর্শিদ ধরতে হবে, বারহাক মুর্শিদ। আর সেই মুর্শিদের মধ্যে যদি আহলে বাইত ঘরানা হয়ে যায়, তাহলে সেটা আপনার জন্য সোনায় সোহাগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা সুতরাং আজ আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকে যে এই ঘর এবং ঘরানা যে আমরা পেয়েছি, সেটা আমি আপনাদের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের এই আহলে বাইত আওলাদে রাসূল হযরত মাওলানা ইমাম হাসান হোসেন পাক, এনাদের সম্বন্ধে একটা খুব বড় একটা হাদিস শরীফ আমি পড়ে আপনাদের মানে করে শোনাবো। এটা হাদিসটি হচ্ছে হযরত ইবনে আব্বাস, আল্লাহর নবী পাকের চাচা তো ভাই, ওনার দিয়ে রওয়ায়াত। قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس الا اخبركم بخير ناس جدا وجدة। আল্লাহর নবী হুজুর বলছেন, হে মানব মণ্ডলী, ওখানে সাহাবায়ে কেরামকে অ্যাড্রেস করে বলছেন, এবং ওই মেসেজটা কিয়ামত অবধি সকলে যাতে পায়, সেটাই হাদিস শরীফের মূল উদ্দেশ্য, সকল মানুষ। আলা উখবিরকুম বিখাইরিন নাস, আমি তোমাদের কি সব থেকে নানানির দিক থেকে কে উত্তম তার কি খবর দেব না? আলা উখবিরকুম বিখাইরিন নাস আম্মান উমাতান, তো আমি তোমাদের কি চাচা ও উপর দিক থেকে সর্বশ্রেষ্ঠকে তার খবর দেব না? আলা উখবিরকুম বিখাইরিন নাস খালান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে খালামা এবং মামার দিক থেকে যে সর্বশ্রেষ্ঠ, আমি কি তার খবর দেব না? আলা উখবিরকুম বিখাইরিন নাস আবান ও উম্মান, আমি কি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা মায়ের দিক থেকে কে উত্তম তার কি খবর দেব না? তখন অটোমেটিক্যালি সাহাবারা বললেন, হ্যাঁ হুজুর, সে খবর আপনি দেন। আমরা জানতে চাই যে কে সেই মহান ব্যক্তি যিনি নানা নানির দিক থেকে উত্তম, যিনি বাবা মায়ের দিক থেকে উত্তম, মামা এবং খালামার দিক থেকে উত্তম, ফুমা এবং চাচার দিক থেকে উত্তম, সেই ব্যক্তি কে? তাহলে তিনি, তার মর্যাদা তাহলে এবার কত হতে পারে? তো হুজুর এবার বললেন যে জাদ্দুহুমা রাসূলুল্লাহ জাদ্দাতুহুমা খাদিজা বিনত খুয়াইলিদ, যে হুমা আল হাসান ওয়াল হুসাইন, হুজুর বলছেন তারা কে? তারা হচ্ছে না ইমামে হাসান ইমামে হোসেন আলাইহিস সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাওলা ইমামে হাসান মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম, তো জাদ্দুহুমা রাসূলুল্লাহ ওয়া জাদ্দাতুহুমা খাদিজা বিনত খুয়াইলিদ। দেখো, নানার দিক থেকে শ্রেষ্ঠ পৃথিবীর বুকে হযরত ইমাম হাসান হোসেনের মতো নানা আর কেউ নেই, কেন তার নানা হচ্ছে আমি রাসূলের পাক, আমি রাসূল তার নানা। এবং নানিকে যে খাদিজা বিনত খুয়াইলিদ, নানি আম্মা হুজুর হচ্ছেন খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা। চিন্তা করুন, প্রথম মুসলিম নারী, মুমিনা, মুসলিমা, চিন্তা করুন। এইবারে ও উম্মু ফাতিমা বিনত রাসূলিল্লাহ ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব, এবং সেই মহা সৌভাগ্যবান দুই শাহজাদার আম্মা হুজুর হচ্ছেন কে? ফাতিমা, এবং আব্বা হুজুর কে? মাওলা আলী। চিন্তা করুন, তাহলে যার নিসবত এই রকম হয়, তাহলে সেই শাহজাদার মর্যাদা কি হতে পারে? হ্যাঁ, শাহজাদার মর্যাদা কি হতে পারে? আপনারা দেশীয় রীতি আচার বিচারে দেখুন, যদি কারোর বাপ দাদা প্রাইম মিনিস্টার হয়, বা কিংবা আপনার লো ক্লাসের নিচের দিক থেকে ডিএম হয়, বা এসপি হয়, বা পিএম হয়, উপরের দিকে যদি প্রেসিডেন্ট হয় দেশে, বা প্রফেসর হয়, বা খানদান প্রফেসর হয়, তাহলে তাদের মর্যাদা কত হয় সমাজের মধ্যে? একটা যে নোবেল ফ্যামিলি, এরা এইরকম খুবই সম্মানের ফ্যামিলি, বাবার দিক থেকে মায়ের দিক থেকে দাদা চাচা সবাই এডুকেটেড, সবাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে পৃথিবীর বুকে কারোর বড় মর্যাদা নেই। তিনি কে? তিনি ইমাম হাসান হোসেন পাকের নানা যান, খাদিজা হুজুর রাসূলের পাকের বিবি পাক, উম্মুল মুমিনিন, উনি নানি যান। হযরত মাওলা আলী মুশকিল কুশা কে? হযরত মাওলা আলী মুশকিল কুশা বা কাবা শরীফে জন্ম, যিনি জান্নাত জাহান্নাম বন্টনকারী,
আল্লাহ নবী বলেছেন আলিউল কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। সেই মাওলা আলী সকল মুমিন মুসলমানের যিনি মাওলা, তিনি হচ্ছেন হযরত ইমাম হাসান হোসেন পাকের আব্বা হুজুর। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি চিনেন মাওলা পাকের শান্ত বলতে গেলে রাতকে রাত কেটে যাবে, তবু আমি সংক্ষেপ খালি ধরে দিয়ে যাচ্ছি আপনাদের। আর প্রতি চাঁদে এই যে ছোট করে মজলিস হয়, আহলে বাইতের শানে গুফতগু হয়, এটা আমাদের ঈমান তাজা করে। হ্যাঁ, এটা তো মাওলার কারাম, আমার শহীদ পাকের দোয়া। এবং তো এইবারে হযরতে খাতুনে কাওয়াত মা ফাতেমা, উনি কে? উনি হচ্ছেন সমস্ত জান্নাতি রমণীগণের সর্দার। সুবহানাল্লাহ। সর্দারই না, সাইয়্যিদা। তাহলে চিন্তা করুন, হযরতে ইমাম হাসান হোসেন পাকের আম্মা হুজুর জান্নাতি রমণীদের সর্দার, সমস্ত মুমিনদের মাওলা হচ্ছেন ওনার আব্বা, সমস্ত নবীদের সর্দার হচ্ছেন রাসূল পাক। প্রথম মুমিনা মুসলিমা হযরত খাদিজাতুল কুবরা, যিনি হযরতে খাতুনে কিয়ামত পাকের আম্মাজি হুজুর। তাহলে এবার আপনি চিন্তা করুন, তাহলে এই সব নিসবতে মাওলা ইমাম হাসান হোসেন পাকের মর্যাদা কি? আল্লাহ নবী বলছেন কে খায়রিন নাস, যে মানুষের মধ্যে সবথেকে ভালো এবং শ্রেষ্ঠ, বেহতর, উত্তম, আমি তার বিষয় তোমাদের বলছি। তাহলে মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ও উত্তম কে হচ্ছেন? এই সামগ্রিক দিক থেকে মাওলা ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালাম। এইবারে আসেন, ও আম্মুহুমা জাফর ইবনে আবি তালিব ও আম্মাতুহুমা উম্মে হানি বিনতে আবি তালিব। দেখো তার চাচাকে মাওলা আলী মুশকিল কুশা পাক এবং হযরতে সাইয়েদনা আবু তালিব পাকের আরেকজন শাহজাদা ইমামে হযরতে জাফর ইবনে আবি তালিব, হ্যাঁ, হযরত ইমামে জাফর, ইনি কে? ইমাম জাফর সাদিক, ইনি ইমাম হোসেন পাকের নসল। আর জাফর ইবনে আবি তালিব, ইনি হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাকের ভাই, হযরত সাইয়েদনা আবু তালিব পাকের শাহজাদা। এনারও কীর্তি, হাবশায় প্রথম হিজরতকারী ইনি, হাবশা বিজয়কারী ইনি, যেখানে আবু সুফিয়ানরা গিয়েও পর্যন্ত অ্যাটাক করেছিল সেই হাবশা নাজ্জাশীর কাছে, ওদেরকে বিফল পাঠিয়ে দিয়ে ইনি এমন ভাবে দলিল দিলেন কোরআন শরীফে সূরা মারিয়াম পড়ে, নাজ্জাশী পর্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেলেন। এবং সে বিরাট ঘটনা, এনারই দেওয়া ভাষণে হযরতে জাফর সালামুল্লাহ আলাইহি, কে ঘরানাটা? মাওলা আলী পাকের ভাই। আর কি ঘরানা? এনার আব্বা হুজুরের নাম সাইয়েদনা আবু তালিব। চিন্তা করুন, হযরতে মাওলা আবু তালিবের ঘরানা দেখুন। একদিকে মাওলা আলী মুশকিল কুশা পাক, সকল মুমিনদের মাওলা, আর একদিকে হযরতে জাফর তাইয়ার, হযরতে ওনারই শাহজাদা। তো যখন একটা আবার হাদিস শরীফ মনে পড়ে গেল যে যখন খাইবার যুদ্ধ বিজয় হলো হযরত মাওলা ইমামে মাওলা আলী মুশকিল কুশা পাকের হাতে, হুজুর তো মহা খুশি। আর ঠিক ওই সময় হযরতে জাফর তাইয়ার নাজ্জাশী ওখান থেকে হাবশা জয় করে ফিরছেন, সে খবরটাও পেয়ে গিয়েছেন। তখন বলছেন, আজকের আমি যে দুটো সুসংবাদ পেলাম, আমি কোনটা বড় আর কোনটা ছোট আমি করব, দুটোই হচ্ছে উত্তম সুসংবাদ আমার কাছে। একটা ছেড়ে আর একটা সুসংবাদ আমার কাছে। একদিকে হযরত সাইয়েদনা আবু তালিব পাকের এক শাহজাদা কি করলেন? খাইবার বিজয় করলেন। আর এক শাহজাদা হাবশা বিজয় করে এলেন। দুই শাহজাদা। কিন্তু এনাদের বলুন তো ভালো করে, এনাদের সম্বন্ধে আজ আমাদের জানানো হয়, এনাদের সম্বন্ধে আজ আমাদের বোঝানো হয়, এনাদের সম্বন্ধে আজ আমাদের আলোচনা করা হয়। হযরত জাফর তাইয়ার আমরা জানি না, ওলামারা জানে না, ওই হাদিস শরীফের মধ্যে আছে তাই। তাহলে এবার আপনি চিন্তা করুন। তো এইবারে হযরতে আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে পাঠিয়েছিলেন, ওনাকে কমান্ডার করে উনি ওতে শহীদ হয়েছিলেন। হ্যাঁ, তো আল্লাহ নবী বলেছিলেন জাফর আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাতের মধ্যে পাখির মর্যাদা দিয়েছে। জাফর তাইয়ার বলেও জান্নাতের মধ্যে কাছে 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 পাখি হয়ে উড়ে বেড়াবে, খুশি আনন্দ অনুভব করবে, এই জন্য জাফর তাইয়ার বলা হয়। ইমাম জাফর, হযরতে জাফর
তাইয়া হযরতে আবু তালিব পাকের শাহজাদা। এইবারে ওনার ফুমাকে হযরতে উম্মে হানি বিনতে আবু তালিব, হযরতে সৈয়দনা আবু তালিব পাকের শাহজাদি, আমার রাসূল পাকের চাচাতো বোন। আর এই উম্মে হানি পাকের ঘর থেকেই হিজরত হয়েছিল। তাহলে চিন্তা করুন, আমার রাসূল পাকের মানে ঘরানা দেখুন। এবং হযরতে মাওলা আলী মুশকিল কুশা পাকের আব্বাজান হযরতে মাওলা আবু তালিব পাক, হযরতে সৈয়দনা খাজা আবু তালিব পাক এমন এক জাত পাক বা ওনার ঘরানা এমন এক মানে বলে বোঝানো যায় যে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে হেফাজত করার জন্য, প্রোটেক্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন কাকে? সৈয়দনা আবু তালিব পাককে। উনি নিজের দেহ দিয়ে, নিজের ফিজিক্যালি শরীর দিয়ে যতদিন হায়াত পাকে ছিলেন আমার হুজুরকে সেবা করে গেলেন। ওনার শাহজাদা ওয়াকফ করে দিলেন। মাওলা আলী পাককে বললেন ঠিক আছে তুমি থাকো, কখনো তোমাকে মুহাম্মদ বিপদগামী করবে না, ওখান থেকে তুমি হেদায়েত পাবে এবং তোমাকে সত্য রাস্তা দেখাবে, যেটা বলবে তুমি শুনবে। তো এইবারে কি হলো তাহলে চিন্তা করুন। ফের তারপরে হযরত জাফর তাইয়ার উনি কি করলেন? উনিও হযরত রাসূল পাকের কাছে চলে এলেন। হযরত আকিল রাসূল পাকের কাছে, হযরত মাওলানা আলী পাকের আম্মা হুজুর হযরত ফাতিমা বিনতে আসাদ উনিও রাসূল পাকের সেবা করলেন। এমন কি হুজুর ওনার কবর মোবারকে বরকতের জন্য শুয়ে দোয়া করেছিলেন। চিন্তা করুন, ওনার দাফন পাকের সময় ফাতিমা বিনতে আসাদ হযরত মাওলা আলী পাকের আম্মা হুজুরে। তাহলে চিন্তা করুন, এ ঘরানা আমার রাসূল পাকের সাথে ছায়ার মতো ছিল, এ ঘরানা পাক। সুবহানাল্লাহ। কিন্তু আজ এই ওলামাদের চক্রে চক্রান্তে আমরা মাওলা আলী মুশকিল কুশা পাকের ঘরানার বেশি আলোচনা চারিদিকে আর হয় না। ওনার আব্বা হুজুর সৈয়দনা আবু তালিব পাকের নাউযুবিল্লাহ, কিন্তু বলতে হয় আপনাদের, না তো বুঝবেন না, ওলামারা কাফের বলে, মাদ্রাসা থেকে কাফের শিক্ষা দেওয়া হয়, অমুক হাদিসে রয়েছে, কিন্তু এই হাদিস গুলো সঠিক ও সহিহ নয়। আজ হযরতে সৈয়দনা আবু তালিব পাকের যারা কাফের বলে তারা গোমরাহ। কেন? একটা ছোট্ট উদাহরণ দেব যে হযরত সৈয়দনা আবু তালিব পাক উনি যে জীবনে কোনো কুফর করেছেন বা কোনো শিরক করেছেন, মূর্তি পূজা করেছেন, কোন কিতাবে কেউ আজ পর্যন্ত দেখাতে পারে না। আল্লাহর নবীর যে নূর যেভাবে এসছে, মাওলা আলী পাকের নূর সেইভাবে এসছে। আল্লাহর নবী পাকের আব্বা আম্মা হুজুর যেমন নবুয়তের নূর লাভ করার কারণে ওনারও মোমেনা ছিলেন, ঠিক তেমন মাওলা আলী পাক ওনার নূর, বেলায়েতের নূর ওনার আব্বা আম্মা লাভ করার কারণে ওনারও মোমেনা ছিলেন। কেন? বেলায়েতের নবুয়তের নূর যেমন আপনার কুফর শিরকের নাজাসাতে রাখা যায় না, ঠিক তেমন বেলায়েতের নূর সেটা কুফর শিরকের নাজাসাতে রাখা যায় না। কেন? এনাদেরই আওলাদ পাককে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, হে আমার নবীর ঘরানা, আপনাদেরকে আমি সর্বরকম কুলসতা, শিরক, কুফর, নাজাস ও রিজ থেকে পাক পবিত্র করে রাখলাম। তো আমার নবী পাকের আওলাদ পাকরা যদি এই সমস্ত থেকে পাক ও পবিত্র, পুত ও পবিত্র, তাহির ও মুতাহহির হয়ে থাকেন, তাহলে এনার আব্বা হুজুর পাকরা কি ওই কুফর শিরকের মধ্যে আসতে পারেন ওই নূর? এটা তো নিজেদের বোঝার জিনিস, নাম্বার 1। নাম্বার 2, এই হাদিসের ব্যাখ্যা যেহেতু নাম পাক এলো আমাদের বোঝা উচিত বলে এখানে একটু ব্যাখ্যা করছে। নাম্বার 2, একটা ঘটনা একটু আগেই বলে গেলাম যে মাওলা আলী পাকের আব্বা হুজুর সৈয়দনা আবু তালিব পাক উনি আমার দয়ার নবী পাককে ছায়ার মতো সঙ্গী ছিলেন এবং সদা সর্বদা সবসময় কি করলেন? সাথে করে নিয়ে চলা ফেরা, ওঠা বসা, এমনকি কাঁধে করে নিয়ে ঘোরানো, যখন যেমন কাঁধে পিঠে করে
নিয়ে চলাফেরা করতেন। তাহলে হুজুরে পাকের শরীর মোবারকের সাথে ওনার শরীর টাচ হতো, ওনার দেহ টাচ হতো। তো হাদিস শরীফের মধ্যে এসছে মান মাসসা জলদি লান তামাসসাহুন নার, যে দয়ার নবী বলছেন মান মাসসা জলদাতি লান তামাসসাহুন নার, শোনো আমার শরীরের সাথে যার শরীর টাচ হয়েছে সে জাহান্নামে যাবে না। তাহলে হযরতে মাওলা আলী পাকের আব্বা হুজুর, যিনি সব সময় কোলে পিঠে করে সেই নবী পাককে আস্তে 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 সেবা করে বড় করে তুললেন, তাহলে ওই সেবা করে করে উনি শেষ পর্যন্ত জাহান্নামে যাবেন, এটা হতে পারে? তাহলে হুজুরের হাদিস তো মিথ্যা হবে, নাম্বার 1। নাম্বার 2, একটু আগে আমরা কোরআনের আলোকে কি দেখলাম? একটা কুকুর ওলি আল্লাহদের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। সে ওলি আল্লাহদের সাথে কয়েকদিন ছিল মাত্র, হ্যাঁ, সে জান্নাতি হয়ে যাবে কয়েকদিন বা কয়েক বছর বা কয়েকশো বছর। তো আর এখানে যিনি বাল্যকাল থেকে সেবা করছেন, খিদমত করছেন, এক দস্তরখান পাকে খাওয়াচ্ছেন, যতক্ষণ না হুজুর চলে আসছেন বাল্যকালে, তখন তো নবুয়ত এলান হয়নি। তখন হযরতে মাওলা আলী পাকের আব্বাজান বলতেন, না, যতক্ষণ না মুহাম্মদ দস্তরখানে আসবে তোমরা খাওয়া শুরু করবে না, তোমরা সবাই বসে থাকো, হুজুর আসবেন খাবেন তবে খাওয়া শুরু হবে। তাহলে চিন্তা করুন, এইবারে শোয়াতেন যখন, তখন প্রতি রাতে তুলে তুলে ওনাকে জায়গাটা চেঞ্জ করাতেন, ওনার জায়গায় ওনার অন্য ছেলে শোয়াতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি এরকম কেন করেন? বলে, এই জন্য আমি করি মুহাম্মদকে রক্ষা করার জন্য, যে রাতের অন্ধকার কেউ যদি দেখে না যেখানে মুহাম্মদ শুয়ে আছে, এসে যদি মুহাম্মদকে কতল করে তাহলে তো শেষ। তা সুতরাং মুহাম্মদকে আমি সরিয়ে দিই বারবার, যাতে করে কাফেররা মুহাম্মদকে কতল না করতে পারে। আর যদি কতল করে, ওই জায়গাটা যেন আমার ছেলে কতল হয়ে যায়, আমার শাহজাদা কতল হয়ে যায়। তাহলে এবার আপনি চিন্তা করুন, এই মহব্বত যার দিলে থাকে, তাকে তার সম্বন্ধে জাহান্নাম বা কুফর উচ্চারণ করা দিলে আনাটাই তো বেঈমানি। আসল সত্যটা তো লুকিয়ে দেওয়ার ঘটনা। হ্যাঁ, একটা কুকুর যদি সঙ্গী হয়ে জান্নাতে যেতে পারে, তা যিনি রাসূলে পাকের ছায়ার মতো খিদমত করেছেন, জান দিয়ে খিদমত করেছেন, হ্যাঁ, তিনি জাহান্নামে চলে যাবেন। যার চিন্তা করুন, যার শাহজাদা মাওলা আলী সমস্ত মুমিন কাফিরদের মধ্যে জাহান্নাম জান্নাত বন্টনকারী, তার আব্বা হুজুর জাহান্নামে যাবে। যার পোতা ইমামে হাসান হোসেন পাক, পোতা ইমামে হাসান হোসেন পাক, আমাদের এ ভাষায় পোতা, তো সেই পোতা জান্নাতের সর্দার, আর তার দাদুজান জাহান্নামে। চিন্তা করা যায়? যার বৌমা সমস্ত রমণীদের সর্দার, তার শ্বশুর আব্বা হুজুর জাহান্নামে। যার ভ্রাতুষ্পুত্র যাকে কোলে পিঠে করে ছায়ার মতো করে সেবা করে ইসলামটাকে রক্ষা করেছেন, নবুয়তটাকে হেফাজত করেছেন, নবুয়তের চেরাগটাকে হেফাজত করেছেন, সেই রাসূলে পাকের চাচা যান, এত আশিক, এনারা সবাই জান্নাতে চলে যাবে, উনি জাহান্নামে যাবে। এটা চিন্তা করা যায়? এই আকীদা হচ্ছে মুসলমান বর্তমান ওলামাদের, এই আকীদা হচ্ছে বর্তমান আপনার সমস্ত জামাতের। সে যারা সুন্নি বলে তারাও, যারা ওয়াহাবি বলে তারাও, যারা নিজেদের মুমিন মুসলমান বলে দাবি করে, নামাজি কালামি, তাদের এই আকীদা, নাউযুবিল্লাহ। কিন্তু এই আলোচনার মধ্যে আপনার বলে দেওয়াটা ভালো যে মৌলানা আহমদ রাজা খান বারেলি, উনি এনার কুফরের ওপরে ফতোয়া দিয়েছেন। ঠিক আছে, জেনে রাখুন জিনিসটা, খুব মারাত্মক জিনিস, দলিল। কুফরের ওপরে ফতোয়া দিয়েছেন, কিন্তু ওনার যিনি ওস্তাদ, কার? আহমদ রাজা খান সাহেবের যিনি ওস্তাদ, উনি হচ্ছেন মক্কা শরীফের ওস্তাদ এবং মক্কা শরীফের মুহাদ্দিস ছিলেন। উনি ওই আহমদ রাজা খান সাহেবকে হাদিসের সার্টিফিকেট দিলেন, হাদিসের দার্স দিলেন, ইনি ছাত্র আর উনি ওস্তাদ মক্কা শরীফের। আজ থেকে 150 বছর আগে মক্কা শরীফের ওস্তাদ, ওনার নাম হচ্ছে আল্লামা জাইনি দোহলান রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও মুজাদ্দিদ বলা হয়।
তো উনি ফতোয়া দিচ্ছেন যে ওনাকে কাফির বলা যাবে না, উনি হচ্ছেন মুমিন এবং নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা শরীফের মুহাদ্দিস ও ইমাম, মুদাররিস, মুদাররিস আযম, মুফাসসির, মুহাদ্দিস, শিক্ষক, তার ছাত্র ইন্ডিয়াতে এসে বলছে কি উনি কাফের, হযরত আবু তালেব। আর ওনার ওস্তাদ বলছেন না, ইনি নাজাত প্রাপ্ত, ইনি মুমিন কলেমাওয়ালা, ইনি জান্নাতি, কাফের বলা যাবে না। তাহলে এবার আপনি চিন্তা করুন। আর এই যে নাজাত হযরত সৈয়দনা আবু তালিব পাকের উপরে উনি যে কিতাবটা লিখলেন আসনাল মাতালিব ফি নাজাতি আবি তালিব, এটা নেটে আপনার অ্যাভেলেবেল আছে। তাহলে সুতরাং আমরা সে ছাত্র যাই বলুন, মক্কা শরীফের, আর উনি সৈয়দ আওলাদে রাসূল, নবী ঘরানা, সুতরাং নবী ঘরানা একজন মক্কা শরীফের মুদাররিস, ওনার স্থান, আর যাই হোক এখানকার ওলামারা তো সেই স্থান পেতে পারে না। তা সুতরাং অত বড় আলিম, অত বড় স্কলার, অত বড় মুজাদ্দিদ, অত বড় একজন মুহাদ্দিস, তার ফতোয়াটাই সর্বমান্য, সর্বগ্রাহ্য। এবং আজ খাঁটি দরবার যেগুলো আছে, খাঁটি দরবার যেগুলো আছে, সেই দরবারে কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয় যে তোমরা যা পড়ে এসছো, যা মোল্লা ওলামাদের মৌলবীদের কথা তোমরা শুনেছো, ঠিক আছে, ওগুলো তোমরা শুনে থাকো বা ভুলে যাও, কিন্তু তোমরা হযরতে মাওলা মুশকিল কুশা পাকের আব্বাজান সৈয়দনা আবু তালিবকে কখনো কাফের বলবে না। এটা খানকাহি সমস্ত পীরানে তরিকাতের এই রুহানি ভাবে এটা চলে আসছে নবী ঘরানা থেকে। এর দলিল বহু আছে আমার কাছে, এই মোটামোটা 600-700 পৃষ্ঠার মানে কিতাব আছে, অনেকগুলো কিতাব আছে, পাকিস্তানের আছে, তারপর আমার ওই আপনার ওই মক্কা শরীফে হযরত ওনার লেখা কিতাব আছে, হ্যাঁ অনেক কিতাব আছে এনার ইমানের উপরে, এনার নাজাতের উপরে। তাই এগুলো ওলামারা পড়ে না, জানে না। তা সুতরাং এইগুলো আজ আর অপ্রকাশ নেই, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, খাঁটি ইলম মানুষের মধ্যে প্রচার হচ্ছে। যারা রাসূল পাকের মুহাব্বত কারী, দিলে মুহাব্বত, আল্লাহ নবী কোরআন হাদিস শরীফে বুখারীর মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যে আমাকে সব থেকে বেশি ভালো না বাসবে, নিজের আল আওলাদ বাপ মার থেকে বেশি ভালো না বাসবে। তাহলে বাপ মার থেকে যতই ভালোবাসতে হয়, নিজের আল আওলাদের থেকে যদি ভালোবাসতে হয়, কাকে বাসতে হবে? রাসূলের পাককে ভালোবাসতে হবে, তবেই সে মুমিন হবে। মুমিনের শর্ত রাসূলকে সব থেকে বেশি ভালোবাসা, আর সেই ভালোবাসাটা মাওলা পাকের আব্বা হুজুর আবু তালিব থেকে কেউ বাসতে পারে। উনি, আমরা তো 40 বছর পরে জেনেছি, উম্মত আর কি জেনেছে যে উনি রাসূল, কিন্তু উনি প্রথম দিন থেকে জেনে গিয়েছেন যে হ্যাঁ ইনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, ওনার দিওয়ান আছে, ওনার কবিতা গুচ্ছ আছে যে হ্যাঁ ইনি আল্লাহ নবী রূপে দুনিয়ার বুকে এসেছেন। চিন্তা করুন, এই জন্য ওনার ওসিলা দিয়ে দোয়া চাইতেন, আর আল্লাহর সাথে সাথে পানি বর্ষণ করে দিত। হযরত আবু তালিবের সেসব রয়েছে, বুখারী শরীফে হাদিস আছে। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন, তাকে কাফির বলছে, তাহলে এই উম্মত কোথায় যাবে? এই উম্মত আজ কেন এত বিভক্ত? কেন উম্মত আজ দিশাহারা? কেন উম্মত আজ এই রকম অবস্থা, এই বেহাল বদহাল কেন? একমাত্র আমরা কি করেছি? আহলে বাইত পাককে ছেড়ে দিয়েছি। এই উম্মত আওলাদে রাসূলকে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, কি? কোরআন, আপনারা শুনেছেন, প্রতি জুমায় তো শুনছেন, কোরআন আর আহলে বাইত, কোরআন আর আহলে বাইত। তো সেই কোরআন আর আহলে বাইত উম্মত ধরছে না, খালি কোরআন ধরছে, কোরআনের প্রচার হচ্ছে চারিদিকে, কোরআনের তালিম হচ্ছে, কোরআনের অ্যাপ আসছে, কোরআন শিক্ষার দিনিয়াত সমস্ত বেরিয়ে গিয়েছে, সব খালি কোরআন 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 কোরআন। আলহামদুলিল্লাহ, কোরআনের তালিম ফরজ, কিন্তু আল্লাহ নবী তো আরেকটা বলেছেন, আমার কোরআনের সাথে আহলে বাইত আছে। এই উম্মতদের জিজ্ঞেস করুন যে আহলে বাইত চেনে না? যারা ওই কোরআনের তালিম দিচ্ছে তারা আহলে বাইত চেনে না। চেনে না তো বলবে কোথা থেকে? জানে না তো বলবে কোথা? জানলে তো বলবে, চেনার চেষ্টাও করে না। তো আল্লাহ নবী বলেছেন দুটো জিনিস তোমাদের মধ্যে দিলাম, এবং তোমরা দুটো মজবুতির সাথে ধরে থাকবে, গোমরাহ হবে না। এক কোরআন আর এক আহলে বাইত। তাহলে এক হাতে কোরআন ধরতে হবে, এক হাতে আহলে বাইত ধরতে হবে। আমার হুজুরের হাদিস, ভাই এগুলো আমরা
আমাদের কথা কেন শোনাতে যাবো আপনাদের, বা শুনবেন বা কেন? কোনো মূল্য নেই মানুষের কথা, হুজুরের কথা। তো হুজুরের কথা তো আমাদের মানতে হবে না? হ্যাঁ, তারপরে অন্য আপনি যাবতীয় যা কিছু করুন। এইবারে এই আহলে বাইত আর এক জায়গায় বললেন আমার আহলে বাইত নৌকার নাজাতের সমতুল্য, যা সওয়ার হলে সে নাজাত পেল। তাহলে আজ তাহলে নাজাত কোথায় আছে, হেদায়েত কোথায় আছে? সব ওই আহলে বাইতের কাছেই আছে, পাঞ্জাতন পাকের কাছেই আছে, আওলাদ রাসূলের পাকের কাছেই তো হেদায়েত। যারা আহলে বাইত ধরে থাকবে, সে পৃথিবীর যে কোণে থাকুক, সে জঙ্গলেও যদি থাকে, তার দিলের মধ্যে যদি এই আহলে বাইত পাঞ্জাতন পাকের ইশক ও মুহাব্বত থাকে, নবী ঘরানার মুহাব্বত থাকে, আইম্মা আহলে বাইত পাকের মুহাব্বত থাকে, পীরানে তরিকত মুর্শিদ পাক ইজাম মুহাব্বত থাকে এনাদের, তাহলে জঙ্গলেও যদি থাকে সে কিন্তু ইমানের হালতে থাকবে। আর ওখানে যদি মারা যায় ইমানের হালতে সে মারা যাবে, ইমান তার থেকে ছিনতে পারবে না কেউ। আর এর অপোজিট কি হাদিস শরীফ এসছে, যদি কেউ কাবা শরীফের তওয়াফ করে, 1000 বছর তওয়াফ করতে করতে যদি ওখানে মারাও যায়, আর তার দিলের মধ্যে যদি মাওলা আলীর বুগজ থাকে, আহলে বাইতের দুশমনী থাকে, ওই কাবার ধারে মরেও সে জাহান্নামে যাবে। চিন্তা করুন, আমি কোনো আবেগে বলছি না, আমি একদম ওই ডকুমেন্টস আপনাদের সামনে বলছি। এটা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার ফাজাইলে আহলে বাইত ও ফাজাইলের মধ্যে বর্ণনা করেছেন, ফাজাইল সাহাবার মধ্যে তার মাসনাদে ইমাম আহমদ বিন হাম্বল। আর মাসনাদে ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের একজন, উনি বলছেন যে মাওলা আলী পাকের শান সব থেকে বেশি, এবং সব থেকে বেশি হাদিস হুজুরের শানে বর্ণিত হয়েছে। এইগুলো তো আছে। তা সুতরাং আহলে বাইত বাদ দিয়ে আমাদের আর কিছু চিন্তা করা যাবে না, পাঞ্জাতন পাক বাদ দিয়ে আর কিছু চিন্তা করা যাবে না। এই জন্য এনাদের যে এই চাঁদ পাক গুলো আসে, মুহররম শরীফ ধরুন, তারপরে তাইরে রজব শরীফ ধরুন, বা 21 রমজান শরীফ আমরা ইনশাআল্লাহ পেতে যাচ্ছি, সেগুলো ধরুন, খাতুনে কিয়ামত পাকের বিলাদত শরীফ, বেজাল শরীফ, হযরতে মাওলা ইমাম হাসান হোসেন পাক এনাদের বিলাদত ও শাহাদত পাক, এগুলো আমাদের জন্য জরুরি করণীয়। আপনারা খানকায় করুন বা ছোট ছোট করে নিজেদের ঘরে নিজেদের বাচ্চাদের সামনে নিয়ে ফাতিহা করুন। করলে কি হবে, এর থেকে আপনার বাচ্চারা ট্রেনিং পাবে। যেমন আপনারা আপনাদের ব্যবসায় আস্তে আস্তে বাচ্চা যখন বড় হয়, আপনি 2-4 দিন বাড়িতে বসে থেকে ছেলেকে পাঠিয়ে দেন যে তুই ব্যবসাটা দেখে আমি পরে যাচ্ছি, আস্তে আস্তে 1 ঘন্টা 2 ঘন্টা ট্রেনিং দেন। ওই ছেলে বড় হয়ে বলবে এইরকম ব্যবসা তো আমার আব্বা থাকতে করেছে, আমার আব্বা শিখিয়ে গিয়েছে। হ্যাঁ, এটাই তো নিয়ম। তো সুতরাং এই বাচ্চা যদি আপনি ট্রেনিং দেন, 2 দিন পরে ওই আপনি থাকবেন না, কিন্তু ওই বাচ্চা বলবে হ্যাঁ আমার আব্বা থেকে তো আমি এগুলো শিখেছি, এগুলো করেছি, এগুলো বারাত আহলে বাইত পাকের নিয়াজ ফাতিহা, এনাদের মুহাব্বত, এনাদের ঝান্ডা, এনাদের নিশান তোলা, এগুলো তো আমরা খানদানি করে আসছি, আমার আব্বা দাদা থেকে করে আসছি। সুতরাং এ ছাড়া যাবে না, বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দিতে হয়। এর আমি আপনার তো বোঝানো বললো, চলুন এর পিছনে একটা হাদিস আছে, জামে ও সাগীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন। কোথায় থেকে আমরা আলোচনাটা কত ডিপে চলে গেলাম। তো হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি, আমি যখন কেরালায় ছিলাম, কিতাবটা আমি ওখানে, এখন নেটে অ্যাভেলেবেল, তখন আমি ওখানে আমি পড়েছিলাম, সেটা আমি কাবিতে নোট করেছিলাম। হুজুর বলছেন দয়ার নবী, আদবু আওলাদাকুম আলা সালাসা খিসাল, তোমরা তোমাদের বাচ্চাদের 3টে বিষয় শিক্ষা দাও। কটা বিষয়? কটা? 3টে বিষয়। কিরাআতুল কুরআন, আহুব্বা নবিয়্যিকুম, হুব্বা আহলে বাইতিহি। তোমরা 3টে বিষয় তোমার বাচ্চাদেরকে শিক্ষা দাও। এ বাচ্চা কন্যাও হতে পারে, পুত্র হতে পারে, সদাই আমাদের সন্তান। তো 2 সন্তান, খালি পুত্র কেন ভাই, কন্যা কেন? কন্যা পুত্র। কন্যা যেন এই শিক্ষা নিয়ে যখন সে নিজের ঘরে যাবে, সেখানে গিয়ে যেন ওই দামনটা না ছাড়ে, ধরে রাখে। ছেলেও যখন আপনার ঘরে থাকবে যেন না দামন ছাড়ে। কি আল্লাহ নবী বলছেন 3টে শিক্ষা দাও। 3টে শিক্ষা কি? সর্বপ্রথম তোমরা কোরআনের শিক্ষা দাও। কেন? কোরআন পড়লে তবে সেই কোরআনের আলোকে রাসূল ও আহলে বাইতকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনেই এনাদের বর্ণনা আছে। এইবারে কি হলো? কোরআন শিক্ষা দাও, যার দরুন দ্বীন ইসলাম শিখতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, হালাল হারাম জানতে পারবে। কোরআনের শিক্ষা দাও, চলার পথ সুগম হবে। দ্বিতীয়, আমি রাসূলের মুহাব্বতের শিক্ষা দাও।
চিন্তা করুন। এইবারে তৃতীয়, আমার ঘরানা আহলে বাইতের শিক্ষা দাও। হুজুরের হাদিস এটা, তিনটে বিষয় শিক্ষা দিতে বলেছেন। কোরআনের শিক্ষা দাও, হুজুরের মহব্বতের শিক্ষা দাও, আর আমার ঘরানা আহলে বাইতের শিক্ষা দাও। তাহলে এইবারে আমরা মুসলমান কি সেটা দিচ্ছি? আপনারা সৌভাগ্যবান যে এই প্রত্যন্ত আমরা মেটিয়া বুরুজের বিভিন্ন এলাকা থেকে এখানে যে একত্রিত হচ্ছি, হ্যাঁ, এই একত্রিত হয়ে এই খানকা শরীফের মধ্যে যে বসে আমরা যে আহলে বাইতের আলোচনা করছি, তারা যে কত বড় সৌভাগ্যবান এই সহি কথাগুলো শুনতে পারছে, এবং এইগুলো যদি ধরে রাখে এবং আস্তে আস্তে এর উপরে যদি চর্চা করে, তাহলে তারা কিন্তু হেদায়েতই পাবে, তার বাচ্চারা হেদায়েত পাবে। কেন? আহলে বাইতের দামন আর তারা ছাড়বে না। তো এইবারে আসে وخالهما قاسم رسول الله صلى الله عليه وسلم خالتهما زينب رقية ام كلثوم بنات رسول الله। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে তোমাদের মধ্যে সর্ব উৎকৃষ্ট উত্তম যিনি মানুষ, তার খবর দিচ্ছেন তো রাসূল পাক। নানা নানিমার দিক থেকে, আব্বা মার দিক থেকে, হ্যাঁ, তারপরে খালামার দিক থেকে, তারপরে আপনার চাচা ফুমার দিক থেকে, আপনার মামা এবং খালামার দিক থেকে। এইবারে আসুন কে হযরত উম্মে হানি, ইনি হচ্ছেন ফুমা। এনার এইবারে কার? হযরত মাওলানা ইমাম হাসান হোসেন পাকের। মাওলানা ইমাম হাসান হোসেন পাকের এইবারে মামাকে হচ্ছেন হযরতে কাসিম, হযরতে কাসিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কাসিম, যার জন্য রাসূল পাকের আবুল কাসিম বলে, রাসূল পাকের শাহজাদা কাসিম। আমার মাওলানা ইমাম হাসান হোসেন পাকের কে মামা হচ্ছেন? আম্মা জান হযরত মা ফাতেমার ভাই। আর এইবারে ওনার খালামা কারা? জয়নাব রোকেয়া উম্মে কুলসুম, রাসূল পাকের শাহজাদি পাক। তাহলে দেখা যাচ্ছে যে হযরতে মাওলানা ইমামে হোসেন পাক আলাইহিস সালাম, তিনি পুরো ঘরানার দিক থেকে এরকম উৎকৃষ্ট ঘরানা পৃথিবীর বুকে আর কেউ পায়নি যেমন মাওলানা ইমামে হাসান হোসেন পাক পেয়েছেন। সেইটা আল্লাহর নবী নিজের হাদিসের মধ্যে বলে যাচ্ছেন। এইবারে আসুন, এইবারে ঘরানার বিস্তারিত বর্ণনা দিলেন। বিস্তারিত বর্ণনা যখন দিলেন, এইবারে দেখেন, হ্যাঁ, যে আমার হুজুর, বর্তমান হুজুর পাকের দাদুজান, বর্তমান যিনি আমার গদিতে বসে রয়েছেন, ওনার দাদুজান হুজুর সৈয়দনা মুস্তারশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম মেদিনীপুর শরীফ হুজুরের রওজা শরীফ। হুজুরের একটা কবর পড়েছিলাম, উনি এইরকম 4 নম্বর পাকের মুরিদ মজলিসে বলেছিলেন যে হযরতে রাসূল পাক এবং হযরতে মাওলানা ইমাম হাসান হোসেন পাকের মধ্যে কিছু সওয়াল জবাব হচ্ছে। তো রাসূল পাক জিজ্ঞাসা করলেন যে শাহজাদা নূরে নজর মাওলানা ইমাম হাসান হোসেন পাক, আপনারা বলেন তো আপনার মধ্যে আমার মধ্যে বড় কে? বড় কে? আমরা জানি রাসূল পাক নবী, নবী বড়, নওয়াসা নবীর থেকে নিচে। তো উনি বললেন নানা জান আমি বড়। ইমাম হোসেন পাক বলছেন নানা জান আমি বড়। বলে কেমন করে? বলে এই দিক থেকে বড় যে আপনার নানা জান, আপনার নানা কার? রাসূল পাকের নানা। তারপরে ওনার আম্মার আব্বা, ওনার আম্মাকে নবী পাকের আম্মা ফাতেমা, আপনার আমেনা, মা আমেনা, আমেনা বিনত ওয়াহাব, নবী পাকের নানা জানের নাম হচ্ছে ওয়াহাব। তো এইবারে হুজুর, হে আমার রাসূল পাক নানা জান, আপনার থেকে আমি বড়। কেন? আমার নানা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নানা হচ্ছে রাসূল, কিন্তু আপনার নানা রাসূল নয়। আমার নানা রাসূল, কিন্তু আপনার নানা রাসূল নয়। চিন্তা করুন। তখন এইটা শুনে রাসূল পাক সাথে সাথে কলিজার সাথে লাগিয়ে নিলেন, খুব আনন্দ পেলেন, খুশি হলেন। তাহলে সেই জিনিসটাই হাদিস শরীফের মধ্যে এখানে এতক্ষণ আমরা উল্লেখযোগ্য বর্ণনা শুনলাম। তো এইবারে কি হলো? হযরতে রাসূল পাক এইবারে নিজের ওই যে পরিচয়গুলো দিলেন, এই পরিচয়ের ঠিকানা এবারে বলছেন।
আসসালামু আলাইকুম। দর্শের পর আপনারাই বলছি। এটা খানকা শরীফে পতাকা করার জন্য জি জি